হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রবিবারের পরের মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে। দেখো না, প্রচণ্ড গরম, বাইরে রান্নাঘর তো বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না। তার মধ্যে ছেলে এরকম একটা বায়না করে বসলো। ভালো লাগে বলো তো গরমের মধ্যে এরকম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্নাঘরে রান্নাবান্না করতে? খেতেই কোনো ইচ্ছা করে না, রান্নাবান্না তো করতে আরোই ভালো লাগে না। কিন্তু কি করব বলো, ছেলে আবদার করে বসেছে আর আমি মা হয়ে সেটা রাখবো না তা তো হতেই পারে না। আমরা মায়েরা সবসময় চেষ্টা করি আমার সন্তান কিভাবে ভালো থাকবে আর আমার সন্তানের মুখে হাসিটা যেন বজায় থাকে। সেটা যদি আমার কষ্টের মধ্যে দিয়েও হয় সেটাও কিন্তু আমরা মানতে রাজি আছি, তাই না? তা আমার ছেলে কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য রবিবারে আজকে স্পেশাল বিরিয়ানি বানাবো। আমি কিন্তু অত ভালো বিরিয়ানি বানাতে পারি না, যেরকম আমি যেভাবেই বানাই না কেন আমার ছেলে কিন্তু খুব আনন্দ করে সেই খাবারটা খায়, আর তাতেই কিন্তু আমি ভীষণ শান্তি পাই। তা চলো, আমি যেভাবে বানাবো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আজকে কিন্তু বিরিয়ানির মশলাটা বাড়িতে বানিয়ে নিয়ে তারপরেই বিরিয়ানিটা বানাবো। একদম সাধারণ ঘরোয়াভাবে বানাবো কিন্তু। তা দেখো, প্রথমেই কিন্তু মশলাটাকে আমি ভালো করে শুকনো খোলায় টেলে নিয়ে ওটা কিন্তু মিক্সার জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে রেখে দিলাম। রান্না করতে করতে প্রচণ্ড ঘেমে স্নান হয়ে গেছে আর প্রচণ্ড গরম, সেই জন্য ফ্রিজ থেকে একটু ঠান্ডা ঠান্ডা লিচু বার করে নিলাম। দুটো লিচু খেলে কিন্তু অনেকক্ষণ ঠান্ডা থাকতে পারবো, রান্নাটাও ঠিকঠাক মতন করতে পারবো। আর এরকম ঠান্ডা ঠান্ডা লিচু খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও। তোমাদের সাথে একটু একটু করে কথা বলছি, আবার রেসিপিটাও কিন্তু শেয়ার করছি। তো চলো, বেরেস্তা কিন্তু ওদিকে আমার ভাজা হয়ে গেল, আর আলুটাও কিন্তু আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম, সেটাও কিন্তু ভেজে নিলাম। আর ওদিকে তো গুঁড়ো মশলাটা আমি বেটেই রেখেছি। তারপরে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল গরম করে তার মধ্যে কালার লঙ্কার গুঁড়ো, নুন, একটু হলুদ, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে একদম টক দই দিয়ে ভালো করে কিন্তু চিকেনটা মেখে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেবনাথবাবুও কিন্তু চলে এসছে, আর ছোটো ছেলে গেছে, দরজা খুলতে পারুক আর না পারুক দরজার সামনে ও যাবেই যাবে বাবা আসলে। ভাতটা কিন্তু আমি আগেই করে নিয়েছি, আর ভাতে কিন্তু আমি কোনো রকম কিছু মেশাইনি, কেন আমাদের শ্যামবাবু খায় তো, সেই জন্য ভাতটা কিন্তু আমি প্লেন জলে যেরকম রান্না করি সেইভাবেই করে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আদা রসুন আমি একটুখানি থেতো করে রেখেছি আমল দিস্তে, সেটাকে দিয়ে নাড়াচাড়া করার পরে মেখে রাখা চিকেনটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর কষানোর সময় কিন্তু আমি আলুটাও দিয়েছিলাম, একবারে যাতে চিকেন আর আলু একবারে সেদ্ধ হয়ে যায়। চিকেনটা কষাতে কষাতে আমি একটু মিঠা আতর দিয়েছিলাম, গোলাপ জল কিন্তু দিইনি, কেন গোলাপ জলের গন্ধটা আমাদের কারোরই ভালো লাগে না। চিকেন আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছিলো, তারপরে আমি ভাতটা ওপর থেকে দিয়ে দিলাম, তারপর স্বাদ মতন নুন, তারপরে ভেজে রাখা হচ্ছে বিরিয়ানি মশলা আর বেরেস্তা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ব্যাস, একদম রেডি হয়ে গেছে। বাড়িতে মশলা বানিয়ে একদম বিরিয়ানি, আমার ছেলের মুখ দেখে তোমরা বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। সত্যিই বলছি ভীষণ টেস্টি হয়েছিল খেতে। সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছি। আর এদিকে দেবনাথবাবুর জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা কেটে দিলাম, আমার আর আমার ছেলের জন্য একটু রায়তা বানিয়ে নিলাম। শশা একটুখানি গ্রেট করে নিয়ে তার মধ্যে টক দই, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ আর হচ্ছে বিট লবণ, ব্যাস সব কিছু দিয়ে কিন্তু আজকে রবিবারের লাঞ্চটা আমাদের একদম জমে গেছে। তোমাদের কেমন লাগলো আজকে মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে